নেত্রকোনায় দিন দিন বেড়েই চলেছে কন্যা শিশু নির্যাতনের ঘটনা। গত ৬ মাসে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৬২ শিশু। আর গত ২.৫ বছরে জেলার বিভিন্ন থানায় অভিযোগ এসেছে ৪২৩টি। দোষীদের দ্রুত বিচার না হওয়ায় নির্যাতনের ঘটনা কমছে না বলে মত বিশেষজ্ঞদের। নেত্রকোনার প্রতিনিধি মোখলেসুর রহমান খানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নেত্রকোনায় সম্প্রতি দিনের বেলায় মাত্র ১০০ টাকার প্রলোভনে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করে ৬৫ বছরের এরশাদ মিয়া। এ নিয়ে থানায় মামলা হলে এরশাদ মিয়ার ঠাঁই হয় কারাগারে। তবে একমাত্র মেয়ের এমন পরিণতিতে বাকরুদ্ধ তার পরিবার। শারীরিকভাবে অসুস্থ মেয়েটি এখনো ভুগছে মানসিক ট্রমায়। ১ মাসের মতো হয়েছে, খুবই একটা দুঃখ বিষয়। মেয়েটা চলাফেরার সমস্যার মধ্যে আছি। আমার বাচ্চাটা ধর্ষণ করছে, তার লাগে আমি যুক্তপূর্ণ বিচার চাই। পুলিশের তথ্য বলছে জেলায় গত ২.৫ বছরে ৪২৩ শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন, যেখানে থানা ও আদালত মিলিয়ে মামলা হয়েছে ২৩২টি। দ্রুত মামলা নিষ্পত্তি না হওয়া, সঠিক তদন্তের অভাব আর অসচেতনতার কারণেই শিশুরা যৌন হয়রানি সহ মারধরের শিকার হচ্ছে বলে জানিয়েছেন আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা। সমাজ সচেতনমূলক জনগণ যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা কিছু কাজ না করতে পারি, কন্যা শিশুরা নির্যাতিত হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে, সেটা বন্ধ হবে না। আমরাও যদি আমাদের ছেলে মেয়েদেরকে বলতে পারি যে অন্যের মেয়ে দেখে যেন কখনোই আমি তার প্রতি আসক্ত না হই, তাদেরকে নিজের বোনের মতো দেখি, তাইলেই হয়তো বা সম্ভব। দ্রুত এবং সঠিকভাবে যদি সেটা নির্যাতন দমন না করতে পারে তাহলে সামাজিক অবক্ষয় বেড়ে যাবে। শিশুদের ওপর আক্রোশ কমাতে প্রশাসনের পাশাপাশি সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিলেন এই পুলিশ কর্মকর্তা। পুলিশ একার পক্ষে এটা আসলে সম্ভব না, যেহেতু পুলিশ একটা ঘটনা ঘটার পরে রেসপন্ড করে, এর আগে সামাজিকভাবে বিষয়টাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। শিশু নির্যাতন দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান নেত্রকোনাবাসী। সুলাইমান কবির, RTV।